হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি সুন্দর রেসিপি। যদিও আমি কিন্তু একইভাবে রান্না করি না, নিত্য নতুনভাবে আলাদাভাবে রান্না করার চেষ্টা করি, তো তারই একটি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখো, এখানে প্রথমেই টমেটোগুলো পিস পিস করে আমি কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা কড়াইটা প্লিজ একটু ইগনোর করো, কারণ কড়াইটার অবস্থা খুবই খারাপ। আমাদের যে কাজের মাসি কাজ করতো সেই মাসিটা আমাদের কড়াইটা একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, আজকে আমি চিকেনটা একটু ভেজে রান্না করব। যদিও আমি কিন্তু একই স্টাইলে চিকেন রান্না করি না, নিত্য নতুনভাবে আলাদাভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকে চিকেনটা আমি ভেজেই রান্না করব। তো চলো, এখানে তো চিকেনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো, সব চিকেনগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তবে খুব বেশি কিন্তু আমি একটা ভাজিনি। চিকেন খুব বেশি ভাজলে কী বলতো, শক্ত শক্ত হয়ে যাবে, যার জন্য হালকা করে ভেজে রেখে দিয়েছি। চিকেনের মধ্যে আমি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি, চিকেনটা ধুয়েছি তারপর একদম ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেবো। খুব বেশি পেঁয়াজ কিন্তু ভাজি না আমি, হালকা একটু ব্রাউন কালার করব, তাহলেই আমার হয়ে যাবে। কারণ পেঁয়াজ বেশি ভাজলে দেখবে তেতো তেতো হয়ে যায়, যার জন্য আমি কিন্তু পেঁয়াজ খুব একটা বেশি ভাজি না। দেখো, আমার পেঁয়াজ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি পেঁয়াজ কিন্তু আমি আর ভাজবো না। এবার এই পেঁয়াজের মধ্যে যে আদা রসুনের পেস্টটা আমি করে রেখেছি না, সেই আদা রসুনের পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেবো। যতক্ষণ না কিন্তু তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাব। এই যে আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দিলাম, ভালো করে পুরো মশলাটা এখন কষাবো। এই যে অল্প একটু লেগেছিলো, সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, সেই যে এরকম করে গুলিয়ে নিয়ে এবার চলো এটা এখন দিয়ে দেবো। ব্যাস, ভালো করে এখন পুরো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি এখন মশলাটা কষাবো, কারণ চিকেন তো কষানোর উপর রান্নাটা হবে। চলো এখন শুধু কষিয়ে যাবো। এরপরে কী বলো তো, টমেটোটা যেটা কাটা আছে সেটা দিয়ে দেবো, আর সেই সঙ্গে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেবো। আর তোমাদেরকে আবারও বলছি যে কড়াইটা একটু প্লিজ ইগনোর করো। এখন এই যে কেটে রাখা টমেটোগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, তো ভালো করে এখন কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তাহলে এটা তো হোক, ততক্ষণ আমি গুঁড়ো মশলাগুলো রেডি করি। এদিকে দেখো, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। চলো, কী কী গুঁড়ো মশলা আমি নিয়েছি তোমাদেরকে দেখাই। এই যে এদিকে নিয়েছি মিট মশলা, এখানে আছে চিকেন কারি মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। সমস্ত মশলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। কেন বলো তো, এখন যদি না দিই নিজের কড়াই দেখো না লেগে যেতে পারে। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল আমি অ্যাড করবো। চলো, সমস্ত মশলাগুলো এক এক করে পরিমাণ করে দিয়ে দিই। এই যে মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, মিনিট 5 মতো কষাবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে চিকেনটাকে ভেজে রাখা আছে, এবার তোমাদেরকে বলি আমি এর মধ্যে কী কী দিয়েছি। যেহেতু আমার চিকেনের পরিমাণটা 1 কেজি, তাই আমি কিন্তু 1 প্যাকেট মিট মশলা পুরোটাই দিয়ে দিয়েছি, 1 প্যাকেট চিকেন কারি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ বুঝে দিয়েছি, নুন মিষ্টি সেটা স্বাদ অনুযায়ী দিয়েছি। চলো, এর বেশি আর কিছু দিইনি। গোটা গরম মশলা আমার কাছে যেহেতু এখন নেই এই মুহূর্তে, তো ওটা আমি দিলাম না। তোমাদের কাছে যদি থেকে থাকে তোমরা দিতে পারো, আমার কাছে নেই বলে আমি দিলাম না। ওটা তোমরা ফোড়নও দিতে পারো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নও দিলে না আরও ভালো লাগতো। যেহেতু আজকে আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না। চলো, এবার সামান্য পরিমাণে না একটু জল অ্যাড করবো, অল্প একটু জল দিলাম। একটা জিনিস আমার খুব বড় ভুল হয়ে গেছে, মশলার মধ্যে এই যে হলুদ গুঁড়ো আমি অ্যাড করতে ভুলে গেছি। চলো, হলুদ গুঁড়ো দিয়ে দিই। হলুদ গুঁড়োটা অল্পই দেবো, আর দেবো জিরের গুঁড়ো। ব্যাস, এবার দেবো জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো, ব্যাস। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তাই এই যে ভেজে রাখা চিকেনটা এবার আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ভালো করে কষাবো। এই যে ভালো করে এবার পুরো কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো মতো যেন মিশে যায়। চল আগে কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি চিকেনটা। এই যে ভালো করে এখন কষাবো। এবার এর মধ্যে আমি একটু সস অ্যাড করব।
আমি না টমেটো সস দিতে বেশ ভালোবাসি চিকেনের মধ্যে, বেশ খেতে ভালো লাগে। আর একটু কষিয়ে নিয়ে আগে তারপরে টমেটো সসটা দেবো। ব্যাস, এবার কষাই। এখন অনেকক্ষণ ধরে আমি কষাবো, একটু করে জল দেবো আর একটু করে কষাবো, তারপরে টমেটো সসটা আমি অ্যাড করবো। এই যে এরকম দেখতে লাগবে, দেখো। চল কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে, এই যে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো সব। ব্যাস, এবার ভালো করে কষাবো, একটু করে জল অ্যাড করব আর একটু করে কষাবো। আমি এর আগে একটু জল অ্যাড করলাম, কারণ নাহলে তলায় লেগে যাচ্ছিলো। চলো ভালো করে এখন কষিয়ে নিই। চিকেন কিন্তু দেখো কষানো পুরো রেডি। এবার আমি যেটা দেবো, টমেটো সস আমি দেবো, এই যে। তবে খুব বেশি দেবো না, অল্প পরিমাণেই আমি দেবো। টমেটো সস দিলে না বেশ ভালো লাগে। এবার তোমরা হয়তো বলবে টমেটো দিয়েছি, মানে কাঁচা টমেটো দিয়েছি, আবার টমেটো সস কেন দিচ্ছি। আমার না দুটো দিতেই ভালো লাগে, যতক্ষণে টমেটো সসটা দিচ্ছি তাহলে আমার ঠিক মানে পোষায় না, মনে হয় যে টমেটো সসটা না দিলে রান্না ভালো হবে না। চলো ভালো করে এখন কষিয়ে নিই। এখন মিনিট 5-10 মতো কষাবো, তারপরে আমি গরম জল দেবো। চিকেন তো কষানো হয়ে গেছিলো, এই যে এদিকে মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি, আর আমি এর মধ্যে গরম জলও দিয়ে দিয়েছি। গরম জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে, যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আমি যেহেতু রাতের জন্য একবারে করে রাখলাম, তাই জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। চলো ফুটলে আমি নামিয়ে দেবো, আর একটু ফুটুক, তারপরেই নামিয়ে দেবো। চিকেন তো রান্না করা হয়ে গেছে, আর কি দারুণ কালার এসছে দেখো। আমি জানো তো চিকেনের একরকম রেসিপি বাড়িতে ট্রাই করি না, চেষ্টা করি নানা রকমভাবে ট্রাই করতে। তারই মধ্যে একরকম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও।